আর গাইস এই হচ্ছে সব শেষ। এইটা হচ্ছে গিয়া খুদের ভাত আর কি, যদি খুদটা আজকে খুব একটা ভালো ফোটে নাই। তো আসসালামু আলাইকুম খামারি ভাইরা, বিগত একটা ভিডিওতে আমাকে অনেকে গালাগালি করছেন, কারণ হচ্ছে যে আমি গরুকে ব্রয়লারের খাদ্য দিতে না করছিলাম দেখে। দেখেন আমি ওকে আল্লাহর রহমতে ও 2 দাঁত, সবে মাত্র 16 দিন ধরে খাবার দিতেছি, ফিড দিতেছি আর কি। তো ওর গ্রোথটা অনেক ভালো হয়েছে। এখন 1-2 মাস পরে দেখবেন যে ব্রয়লারের খাদ্য ছাড়া ওর গ্রোথটা কত ভালো হয় ইনশাল্লাহ। তো আজকে আমি দেখাবো মূলত ওকে আমি কি কি খাবার দিই বা কি কি খাদ্য দিই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার খাদ্যের তালিকা আর কি। এখানে হচ্ছে খের, আমি এটা ছোটো ছোটো করে কেটে রাখছি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথমত, এটা প্রায় 1 কেজির মতো। এটা হচ্ছে নারিশের ফিট, নারিশের গরুকে খাওয়ানোর যে ফিটটা, এই ফিটটা আছে। তারপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভুট্টার গুঁড়ো, এটা প্রায় 1 কেজি না থাকলে 3 পোয়ার মতো আছে। আর তারপরে যেটা দেখছেন সেটা হচ্ছে ভুসি, গমের ভুসি আর কি। তো এটা মোটামুটি 1 কেজির মতো আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ধানের কুড়ো আর কি, এটা প্রায় 2-2.5 কেজির মতো আছে। আর গাইস এই হচ্ছে সব শেষ। এইটা হচ্ছে গিয়া খুদের ভাত আর কি, যদি খুদটা আজকে খুব একটা ভালো ফোটে নাই। তো এটা খুদের ভাত। এই হচ্ছে মোট উপাদান আমার গরুকে মোটা তাজা করার জন্য। আমি মূলত খের খাওয়াই, ধানের কুড়া খাওয়াই, নারিশের ফিট, ভুট্টার গুঁড়া, ভুসি এবং খুদের ভাত। মাত্র এই 6টা আইটেম আমি খাওয়াই, মাঝে মধ্যে একটু ঘাসও খাওয়াই। তার ফলশ্রুতিতে আমি আজকে আপনার ধরেন 20 দিন ধরে খাই, হাইস্ট 20 দিন ধরে ফিট দিতেছি। তার আগে জাস্ট শুধুমাত্র গুঁড়া টুড়া খাইছে। আর এই 20 দিন ধরে খাবার দেখতেছি, দেখতে ওর এখন যে একটা ভাব দেখতেছেন, একটা ফিল আছে, যে একটা সার গরুর একটা ফিল, ওই ফিলটা কিন্তু চলে আসে আল্লাহর রহমতে। তো বিগত ভিডিওতে অনেক ভাই আমাকে বকাঝকা করছেন। আমি বলছিলাম যে যারা ব্রয়লারের ফিড গরুকে খাওয়ান তারা হচ্ছে গরুর সাথে বেইমানি করতেছেন বা হারাম খাবারটা দিতেছেন। তো অনেক ভাই আমাকে কমেন্টে নানা রকম গালিগালাজ করছেন। এক ভাইতে বলছেন যে পাম্পার দিয়ে আপনার গরুরে পাম্প দিয়ে পুলান। তো তাদের কিছু বলার নাই, তাদের একটা কথা বলবো ভাই, তার অবলা প্রাণী, এদেরকে ভাই ভুলভাল খাবার দিবেন না। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমার গরুকে এই খাদ্যগুলো মূলত খাওয়াই। তো প্রথমে তো আমি চারির ভিতরে পানি রাখি এবং পানির সাথে আমার কাটা যে খড়গুলো থাকে বা বিচারিগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে মিক্স করি। এবং মিক্স করার পরে আমি প্রথমত খুদের যে ভাত আছে ওই ভাতটা দিই। তারপরে একে একে সেইখানে যেমন ভুট্টার গুঁড়ো, গমের ভুসি, ধানের গুঁড়ো, তারপরে মনে করেন ফিডটা যে থাকে ওই ফিডটা আমি এখানে কিন্তু পুরোটা দেই না। আর একটা না দেওয়ার কারণ হচ্ছে যে আমি আমার এই ষাঁড় গরুটার সাথে আরও একটা ষাঁড় বাছুর আছে, ওইটারেও একসাথে খাওয়াই। যেহেতু ষাঁড় বাছুরটার বয়স অনেক কম, তাই ওকে এখন ফিড দিলে সেটা কিন্তু ওর জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমি চাই না আমার শখের ষাঁড় বাছুরটার ক্ষতি আমি নিজের হাতে তুলে করি। এই জন্য আমি ফিড থেকে অল্প পরিমাণ ফিড আমি খাদ্যের ভিতরে মিক্স করে দিই এবং বাকি ফিডটা একটা ডিশের ভিতরে নিয়ে আমার ষাঁড়টাকে সাইডে দিই। তারপরে এই খাদ্যটাকে সুন্দরভাবে মিক্স করি, কারণ এই খাদ্যটা যত ভালো মিক্স হবে আমার গরু কিন্তু তত ভালো খাবে। আর আমি এই জন্যেই সবসময় চেষ্টা করি যে এই যেখানে ধরুন 6-7টা আইটেম আছে এইগুলাকে ভালোভাবে মিক্স করার। কারণ মিক্স করলে হবে কি যে আমার ষাঁড় গরুটা প্লাস ষাঁড় বাছুরটা ওরা সম পরিমাণ না খাইতে পারলেও কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকবে। যেহেতু ষাঁড় গরুটা অনেক বড় এবং বাছুরটা অনেক ছোটো, তাই অবশ্যই আমার ষাঁড় মানে এই ষাঁড়টা কিন্তু বেশি পরিমাণ খাবে এবং বাছুরটা কিন্তু খুব কম পরিমাণ খাবে। এই জন্য আমি ওকে কী করি, সাইডে একটা ডিশের ভিতরে ফিডটা দিই এবং বাছুরটাকে এই ফাঁকে না আমি এই সাইডে বাইরে দিই। তারপরে বাছুরটা একটু বেশি খাইতে পারে, ওই ফাঁকে ও যখন ওই ফিডগুলো খায় তখন কিন্তু বাছুরটা এই ফাঁকে কিন্তু চাই থেকে অনেকটা খাবার খায় নেয়। এবং যখনই আমার ষাঁড় গরুটা ফিড খাওয়া শেষ হয় সাথে সাথে কিন্তু আমি ওই ডিশটা সরাই আনি, তাছাড়া ডিশটা ভেঙে ফেলতে পারি। তারপর এখন কথা হচ্ছে ভাই এইভাবে আমি খাওয়াই, তারপর আপনার সাথে কিছু কথা বলি। মূলত এটা হচ্ছে আমার গরু মোটা তাজাকরণের পদ্ধতির মানে মেইন ধাপ। আমি কোনো কিছুই দিই না, না কোনো ভিটামিন দিই, না কোনো ক্যাটাফক্স দিই, কোনো কিছু দিই না ভাই। একদম প্রাকৃতিক অথেন্টিকভাবে আমি গরুকে জাস্ট এইভাবে খাওয়াই, ধানের কুড়া ভুট্টা ভুসি দিয়া, মানে খুদের ভাত দিয়ে আর কি। জাস্ট ওই ফিডটা দেই, ওইটা আবার ফের অথেন্টিকভাবে বাংলাদেশের মনে করেন যে পানি উদ্যোগ থেকে মানে গ্র্যান্টেড করা আর কি। এটা হচ্ছে নারিশের ফিড। আগে আমি এসিআই দিতাম, কত দিতাম, কিন্তু এখন নারিশেরটা দিই। তো চিন্তা করতেছে এইটাও দিব না, কারণ এই খাদ্য দিলে হয় কি গরু মানে বেশি হাঁপায়া যায়, একটু পরে পরে শুয়ে থাকে, গরু অনেক সমস্যা হয়। তো আমি ভাবতেছি একদম প্রাকৃতিক নিয়মে সব কিছুতে খাদ্য নিজে বানাই দেবো ইনশাল্লাহ। আর একটা কথা, আমরা হচ্ছে নতুন খামারি, নতুন ইউটিউবার, সবার একটু সাহায্য সহযোগিতা দরকার।
তো যে সকল ভাই নতুন খামারি আছেন তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা ভাই। আমি এই সেক্টরটাতে টিকে থাকতে চাই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে ইনশাল্লাহ একদিন সফল হব। সকলের প্রতি হলো আমার দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।